কি গো মা, কি রান্না করছো? এই করছি, মন দেয়া চাইছে তাই। এটা কি করেছো নাকি? এটা পুরো পুলি পিঠার মতন দেখতে। হ্যাঁ, সারপ্রাইজ। মানে ভেতরে কি এমন কিছু দেওয়া রয়েছে যে সারপ্রাইজ? বলা যাবে না। যখন খাবো তখন বলবা। ওই পাশে ভালো হয়ে গেছে দেখি। বেশ কিছুদিন আগে কিন্তু এই খাবারটার ছবি আমি ছেড়েছিলাম। তো তোমরা অনেকেই বলেছিলে, কেউ বলেছিলে ভাজা পুলি, কেউ বলেছিলে ফ্রাইড মোমো, আরো অনেকে অনেক কিছু বলেছো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আসলেই খাবারটা কিভাবে বানানো হয়েছে। দেখা যাক মা এটা কি করছে। পরে আমি ওটা ভেঙে কি দিয়েছো ভেতরে মা? ভাঙো না দেখি। না এখন ভাঙবো না তো, কমপ্লিট করে একটু দেখি না, দেখি একটু ভাঙো। নে ভাঙ। কিছু একটা তো রয়েছে এটা। ঠিক আছে, খাওয়া পর্যন্ত অপেক্ষা করে দেখি ভেতরে কি রয়েছে। হেভি হেভি। আমি তো এই যে এটা কিন্তু বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু পুড়ে গেছে তাই এরকম দেখতে বাজে লাগছে, যাই হোক ঘুরিয়ে দিলাম। আর এইখানে রয়েছে দই, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, মানে যেটাকে আসলে আমরা গ্রিন চাটনি বলি ওইটা, সস, আর এখানে আছে মিউনিস। এবার আমি ভেঙে দেখাই যে এর ভেতরে কি আছে। ঠিক আছে, তো দেখি এটার মধ্যে মা কি করেছে, এটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের সামনে। আচ্ছা, এটার মধ্যে আমি কিছু তরকারি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর আমি যতদূর এটা আমি গেস করছি তরকারিটা, মনে হচ্ছে এটা বাঁধাকপি ভেতরে। আমি টেস্ট করে বলছি কিরকম হয়েছে। আমি ধনেপাতার চাটনিটা নেব কারণ এটা আমি পছন্দ করি, টক দইটাও নেব, আমি সস পছন্দ করি না, সস নেব না, আর মেয়োনিজটা নেব। এবার আমি দেখি কি। ভেতরে ছিল কিন্তু বাঁধাকপি, আর তার সাথে পুলির শেপটা দিয়ে সবই সেম ছিল, মানে পুলি পিঠা যেমন হয় সব সেম ছিল, শুধু ভেতরে কিন্তু ছিল বাঁধাকপি, আর জিনিসটাকে কিন্তু ফ্রাই করা হয়েছে। সত্যি কথা বলতে শুনে হয়তো ভালো লাগবে না, কিন্তু খেতে ততটাই টেস্ট। আমি কিন্তু এটা ধনেপাতার চাটনি দিয়ে বেশি বেশি করে খেয়েছি।